প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান, যেই ঘরের মধ্যে চারটি জিনিস থাকে ওই ঘরের মধ্যে আযাব গজব চলে আসে। বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন। যেই ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে ওই ঘরে রিজিকে বরকত হবে না, ওই ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে। এই চারটি জিনিস অথবা এই চারটি জিনিসের কোনো একটি জিনিস যেই ঘরে থাকবে ওই ঘরে কখনো শান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে। কারণ যেই ঘরে এই চারটি জিনিস বা এই চারটি জিনিসের কোনো একটি জিনিস থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ না করে ওই ঘরে গজবের ফেরেশতা প্রবেশ করে। আর যেই ঘরে আযাব গজবের ফেরেশতারা প্রবেশ করে ওই ঘর থেকে রহমতগুলো বের হয়ে যায়, বরকতগুলো বের হয়ে যায়, শান্তিগুলো বের হয়ে যায়। আর যেই ঘরে রহমত বরকত শান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকে। এমনি ভাবে মনে রাখবেন, যেই ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে ওই ঘরে নামাজ রোজা ইবাদত বন্দেগী দোয়া কালাম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই আলোচনাটি বয়ানটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আপনারা বয়ানটা শুনে দেখবেন আপনাদের ঘরে এই চারটি জিনিস আছে কিনা বা এই চারটি জিনিসের কোনো একটি জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে আজকেই আপনাদের ঘর থেকে ওই জিনিসগুলো বের করে দিবেন, নতুবা আপনাদের ঘরে আযাব গজব আসবে, অভাব অনটন অশান্তি লেগেই থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য সাবধান, আপনাদের ঘরে যদি এই চারটি জিনিস অথবা এই চারটি জিনিসের কোনো একটি কিছু থাকে তাহলে আজকে বয়ানটা শুনে যদি দেখেন আপনাদের ঘরে এই চারটা জিনিস থাকে তাহলে আজকেই এখনই আপনারা আপনাদের ঘর থেকে ওই জিনিসগুলো সরিয়ে ফেলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় তাদের ইনকামে কোনো বরকত থাকে না। মাস শেষে দেখা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু মাস শেষে দেখা যায় আরো অনেক টাকা ঋণ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, কারণ তাদের ঘরের মধ্যে রহমত বরকত নাই এই চারটা জিনিস থাকার কারণে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকের এই বয়ানটি মনোযোগ সহকারে শুনবেন। এই চারটি জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস হলো যে হাদিসটি মেশকাতের 4489 নাম্বার হাদিস, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতা ফিহি কালবুন ওয়ালা তাসাওয়ির। আমাদের নবী বলেন, যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে আযাব গজবের ফেরেশতারা প্রবেশ করে। আর যেই ঘরে আযাব গজবের ফেরেশতারা প্রবেশ করে ওই ঘরে রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর যেই ঘরে রহমত বরকত সুখ শান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন অশান্তি চলে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এক নম্বরে যে জিনিসটা আপনাদের ঘর থেকে সরাবেন এটা হলো যদি কোনো প্রাণীর ছবি থাকে অথবা কোনো কুকুর থাকে তাহলে আপনাদের ঘর থেকে সরিয়ে ফেলবেন, বের করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এইগুলো আমার বানানো কোনো কথা নয়, অনেক হাদিস আছে এ বিষয়ে। যেমন সহিহ বুখারীর বর্ণনা, একদিন আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক পেরেশানির মধ্যে সকালটা কাটিয়েছেন, অনেক পেরেশান অবস্থায় সকালবেলা, কারণ 3 দিন যাবৎ জিব্রাইল নবীর কাছে ওহী নিয়ে আসে না। অথচ জিব্রাইল বলেছিল, ওগো নবীজি, আমি আপনার কাছে রাতে ওহী নিয়ে আসব, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, জিব্রাইল নবীর কাছে আসে না। নবীজি সকালবেলা চিন্তা করতে লাগলেন, জিব্রাইল তো কখনো কথা দিয়ে কথা বরখেলাপ করে না, ওয়াদা ভঙ্গ করে না, তাহলে কেন জিব্রাইল 3 দিন যাবৎ আসে না? নবী সকালবেলা চিন্তা করতেছে, পেরেশান করতেছে। এরপর নবীজি উনার ঘর তালাশ করতে লাগলেন, দেখলেন উনার খাটে, নবীজির খাটের নিচে একটা কুকুরের ছানা। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুকুরের ছানাটাকে ঘর থেকে বের করার নির্দেশ দিলেন। ঘর থেকে কুকুরের ছানাটাকে বের করা হলো। এরপর ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেয়া হলো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যখন কুকুরের ছানাটা নবী ঘর থেকে বের করে দিলেন, কিছুক্ষণ পরে জিব্রাইল ওহী নিয়ে নবীর দরবারে আসলেন। আমার নবী ডাকদা বলে, এ জিব্রাইল, তুমি তো গত 3 দিন আগে রাতে আসার কথা ছিল, কেন তুমি আসো নাই? এবার জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, আপনার ঘরের মধ্যে কুকুরের ছানা ছিল, আর যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারি না, এই জন্য আপনার কাছে ওহী নিয়ে আসতে পারি নাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনিভাবে অনেক ঘটনা, এমন অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি রাখা যাবে না। এখন অনেকে বলবে, হুজুর টাকার মধ্যে ছবি, তাহলে টাকা কি করব, ছিঁড়ে ফেলে দেব নাকি? আবার অনেকে বলবে, হুজুর পাসপোর্টের মধ্যে ছবি, এনআইডির মধ্যে ছবি, এমন অনেক জিনিসের মধ্যে, প্রয়োজনীয় জিনিসের মধ্যে ছবি থাকে, তাহলে আমরা এগুলা কি করব? দেখেন, ভালো করে মনে রাখবেন, টাকার মধ্যে ছবি কি করবেন আপনারা, এমনিভাবে এনআইডির মধ্যে ছবি কি করবেন, এমনিভাবে প্রয়োজনীয় অনেক কাগজের মধ্যে ছবি দেখা যায়, এগুলো আপনারা কি করবেন? প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে আছে অনেক সময় নিজের মা বাবা মারা গেছে, মা বাবার ছবি টাঙ্গিয়ে রাখে, ঝুলিয়ে রাখে। একবার আমি একটা বিয়ের দাওয়াতে গেলাম, দাওয়াতে যাওয়ার পরে আমি গিয়ে দেখি 2 জন বয়স্ক মানুষের ছবি টাঙ্গানো আছে, একজন বৃদ্ধ পুরুষ, একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, ভাই, এই 2 জন কে? বলে, হুজুর, একজন আমার আব্বা আর একজন আমার আম্মা। আমি বললাম, ভাই, তাদের ছবিগুলো কেন টাঙ্গিয়ে রেখেছেন? বলে, হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কথা স্মরণ হলে তাদেরকে দেখার জন্য এই ছবিগুলো টাঙ্গিয়ে রেখেছি। আমি বললাম, ভাই, আপনি আমাকে কেন দাওয়াত করেছেন? বলে, হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, এই জন্য আমি আপনাকে দাওয়াত করেছি। আমি বললাম, ভাই, আপনার ঘরের মধ্যে আমি আমানুল্লাহ হাজারি কেন? আমার মতো তামাম পৃথিবীর যত আলেম আছে, সব আলেমকে যদি আপনার ঘরে আনা হয় আর আপনার আব্বা আম্মার জন্য দোয়া করা হয়, ওই দোয়া কখনো কবুল হবে না। প্রিয় ভাই, ভালো করে মনে রাখবেন, এই যে আপনি আপনার আব্বা আম্মার ছবি টাঙ্গিয়েছেন, আপনি আপনার আব্বা আম্মার ছবি টাঙ্গান নাই, আপনি আপনার আব্বা আম্মার কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের আযাব পাঠাইতেছে। নাউযুবিল্লাহ। ভাই, আপনার আব্বা আম্মা মাথার ঘাম পায়ে ফেলে তো কষ্ট করে আপনাকে মানুষ করেছে, আপনার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব পাঠানোর জন্য নাকি? বলে, না হুজুর। আমি বললাম, তাড়াতাড়ি ছবিগুলো আপনারা নামিয়ে ফেলুন, ছবিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলুন।
কারণ এই ছবিগুলো টাঙ্গানোর কারণে আপনার আব্বা আম্মার কবরে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন আর আযাব যাইতেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে আছে মা বাবা মারা যায়, শ্বশুর শাশুড়ি মারা যায়, আপনজন মারা গেলে ছবি ঘরের মধ্যে টাঙ্গিয়ে রাখি। আপনি ছবি টাঙ্গায় রাখেন নাই, আপনি আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি আপনজনের কবরে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের আযাব পাঠাইতেছে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনজন কেউ মারা গেলে তাদের ছবিগুলো প্রকাশ্যে ঝুলিয়ে রাখবেন না। এমনি ভাবে এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়, আমার বাপ দাদার বানানো কোনো কথা নয়। এই বিষয়ে অনেক হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজার থেকে ছবিযুক্ত একটি গদি ক্রয় করে আনলেন, গদি কিনে আনলেন, যেটাতে নবীজি হেলান দিয়ে বসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করবে, এমন সময় ছবিযুক্ত গদির দিকে নবীজির নজর গেল। নবীজি দেখার পরে সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করেন নাই। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারা দেখে বুঝতে পারলেন নবীজি মনে হয় অনেক কষ্ট পেয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি ঘরে প্রবেশ করতেছিলেন, হঠাৎ করে আপনার চেহারা মলিন হয়ে গেল, আপনি ঘরে প্রবেশ করেন নাই। ও নবী, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? আমার নবী ডাকদা বলে, আয়েশা, এই ছবিযুক্ত গদিটা তুমি কোথায় থেকে আনছো, কেন আনছো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, এই গদিটা বাজার থেকে কিনেছি যেন আপনি হেলান দিয়ে এই গদির মধ্যে বসতে পারেন। আমার নবী ডাকদা বলে, আয়েশা, যেই ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে আযাব গজবের ফেরেশতারা আসে। আয়েশা, শুনো শুনো, যারা ছবি আঁকে, ছবি অঙ্কন করে দুনিয়ার মধ্যে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে বলবে, এই তুই যে দুনিয়ার মধ্যে ছবি আঁকলি, এই ছবির মধ্যে তুই রূহ দে, প্রাণ দে, জীবন দে। আপনারাই বলেন, তামাম পৃথিবীর বিজ্ঞান সব কিছু মিলে, সবাই মিলে একটা মানুষের ভিতরে রূহ দেওয়া, প্রাণ দেওয়া কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমন অনেক অনেক হাদিস রয়েছে, যেই ঘরের মধ্যে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আযাব গজবের ফেরেশতা আসে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন, হুজুর, টাকার মধ্যে ছবি, তাহলে টাকা কি ছিঁড়ে ফেলে দেব নাকি? এনআইডির মধ্যে ছবি, পাসপোর্টের মধ্যে ছবি, এমন প্রয়োজনীয় অনেক কাগজপত্রের ছবি থাকে, তাহলে আমরা কি করব? দেখেন, ভালো করে মনে রাখবেন, আপনারা টাকার মধ্যে ছবি, টাকা তো প্রকাশ্যে ঝুলিয়ে রাখেন না, অর্থাৎ যেই প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ছবি থাকবে ওইটা আপনারা প্রকাশ্যে রাখবেন না, ওইটা আপনারা গোপনে রাখেন। যেমন টাকা পকেটে থাকে, ছবি দেখা যায় না, এমনিভাবে এনআইডি প্রয়োজনীয় কাগজপত্রের ছবি থাকলে এগুলো ড্রয়ারের মধ্যে রাখেন, এতে কোনো সমস্যা নাই। নামাজ পড়লেও সমস্যা হবে না, ওই ঘরে নামাজও পড়তে পারবেন, সব কিছু করতে পারবেন। তবে কথা হলো, প্রকাশ্যে যেন ছবিটা না থাকে। মনে করেন অনেক জিনিসের মধ্যে, বইয়ের মধ্যে ছবি আপনি মরাত লাগাই পেলেন যেন ছবিগুলা না দেখা যায়। এখন কথা হলো, ঘরের মধ্যে যদি কোনো প্রাণীর ছবি থাকে বা কুকুর থাকে, নামাজ হবে কিনা?
মনে রাখবেন নামাজ হবে তবে মাকরু হবে, তবে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যদিও নামাজটা মাকরুর সাথে হয়ে যাবে। এই জন্য সাবধান, আপনারা ছবিগুলো প্রকাশ্যে রাখবেন না। তাহলে 1 নাম্বার হলো আপনারা ঘরে প্রাণীর ছবি রাখবেন না, কুকুর রাখবেন না। এরপর 2 নাম্বার হলো যেই ঘরের মধ্যে ঘন্টি থাকে, হিন্দুদের যে ঘন্টি আছে, ওই ঘন্টি যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে আযাব গজবের ফেরেশতা আসে। এমনি ভাবে 3 নাম্বার হলো যেই ঘরের মধ্যে প্রসাব পায়খানা জমা করে রাখা হয়, মনে রাখবেন প্রসাব পায়খানা হলো নাপাকি, হলো জিন শয়তানের আস্তানা। অনেক সময় আপনি যদি অযথা প্রসাব পায়খানা দীর্ঘ সময় ধরে আপনার ঘরে জমা করে রাখেন, অনেক সময় এখান থেকে জিন শয়তান আপনাকে অ্যাটাক করতে পারে, বা আপনার পরিবারের কাউকে অ্যাটাক বা আসর বা ক্ষতি করতে পারে। এই জন্য সাবধান সাবধান, দীর্ঘ সময় ধরে আপনারা পেশাব পায়খানা জমা করে রাখবেন না। এমনি ভাবে 4 নাম্বার হলো আপনারা আপনাদের ঘরের মধ্যে বাদ্যযন্ত্র রাখবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জিনিসগুলো যদি আপনাদের ঘরের মধ্যে থাকে তাহলে মনে রাখবেন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না, আপনার ঘরে আযাব গজবের ফেরেশতা আসবে। আর মনে করেন কারো মরণ হবে, মরণের সময় যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করতে পারে, আযাব গজব জাহান্নামের ফেরেশতা যদি মৃত ব্যক্তির কাছে আসে, আপনারা চিন্তা করে দেখেন এই আযাব গজবের জাহান্নামের ফেরেশতা মৃত ব্যক্তিকে কি জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে? জাহান্নামের ফেরেশতা তো জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, এই 4টা জিনিস যদি আপনাদের ঘরে থাকে তাহলে দেরি করবেন না, আজকে সম্পূর্ণ বয়ানটা শুনে এই 4টা জিনিস আপনাদের ঘর থেকে বের করে দিবেন, নতুবা আপনাদের ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে।